হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার আর এখন ঘড়ির কাঁটা ওই 12টা সাড়ে 12টা মতো। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগস। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজ রবিবার, অন্য সমস্ত ছুটির দিনগুলোতে দুজনে মিলেমিশে কাজ করি। আজকে কিন্তু তেমনটা হয়নি, জানো তো। স্বামী এমন একটা জিনিস যে যখন কাছে থাকে তার সাথে হাজার গন্ডগোল, ঝামেলা, মান অভিমান সব কিছু। যে একটু চোখের আড়াল হয় তখন তার জন্য হাজারো চিন্তা, হাজারো টেনশান। সে কি করছে, খেলো কি না, সে এখন কি করছে বা কিছু, হাজার রকম টেনশান। স্বামী এমনই একটা জিনিস। কাল রাতে দাদুর সাথে হয়ে গেছে একটু ঝামেলা, যার জন্য আজকে সকালবেলায় উঠে ওই মুখ ফুলিয়ে বসে আছি, কারোর সাথে কারোর কথা নেই। আসল কথা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটা খাট্টা মিঠা চানাচুরের মতো, কখনো ঝাল, কখনো টক, কখনো বা অনেকটা মিষ্টি। কি বলো তোমরা? সকালবেলা উঠে সমস্ত কাজবাজ করে নিয়েছি, জানো তো। চান ধান করে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি। তারপরে বৃষ্টি কমলে তুলসী তলায় জল দিয়ে জামা কাপড় সমস্ত মেলে দিয়ে এলাম। তারপরে এসে দেখি দাদু গুবলুকে ঘুম পাড়াচ্ছে, আর নিচে ডোডো শুয়ে আছে। অনেকদিন বাদে না ডোডোকে আজকে ছাড়া হয়েছে, তাই ওর পছন্দের জায়গায় গিয়ে শুয়েছে। এদিকে আমি চলে এলাম ভাত বাড়তে, মানে দুপুরের ভাতটা তাড়াতাড়ি করে ভাবলাম খেয়ে দে, তারপরে গিয়ে আমরাও একটু শোবো। গুবলুকে ঘুম পাড়িয়ে দিয়ে দাদু চান করতে ঢুকলো, এদিকে আমি এগুলো করছিলাম। ওই আধা ঘন্টা মতো দেখো বাবু উঠে গেছে। ওর কান এত সজাগ, একটু আওয়াজ হলেই উঠে যায়। ডোডো একটু চিৎকার করলো আর উঠে গেল। তারপরে আর কি আমাদের সমস্ত খাবার দাবার ধরে নিয়ে চলে এলাম। তারপরে আজকে গুবলুকেও আলাদা করে ভাত দিয়েছিলাম। দেখো ওই যে খাচ্ছে তো, যেটুকু খেলো আর সমস্ত এদিক ওদিক ছড়িয়েছে। আমার একটু কাজ বেড়েছে, তবুও ঠিক আছে, এভাবেই ও খাওয়া শিখবে, সেটা ভেবেই ওকে আলাদা করে প্লেটে দিয়েছিলাম। তারপর দেখো খেয়ে দিয়ে উঠে ওইদিকে ভাতগুলো সমস্ত পরিষ্কার করে নিয়ে ভাবলাম টেবিলটাও পরিষ্কার করে ফেলবে। টেবিলের সাথে নিচেটাও ভালো করে কিন্তু মুছে নিয়েছি, কারণ চারিদিকে না ভাতে একদম পুরো আঠা আঠা হয়েছিল জায়গাটা। তাই ভাবলাম এদিকে মুছে নিই, কারণ এখান দিয়েই তো আবার পাড়িয়ে এঘর ওঘর করতে হবে, সারা ঘর এঁঠোতে ময় হবে। তারপরে এদিকে সমস্ত কাজবাজ করে নিয়েছি, মানে বাসনগুলো ধুয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে প্রায় আধা ঘন্টা 45 মিনিট পরে একটু জল নিয়ে বসলাম, মানে এখন জল খাবো। খাওয়ার পরে কিন্তু জল খাইনি। খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা 45 মিনিট পরে জল খেলে কিন্তু গ্যাসের সমস্যাটা অনেকই কম হয়, জানো তো। আগে জানতাম না, যবে থেকে আমি জেনেছি তবে থেকে কিন্তু আমি এটাই করি, যার জন্য গ্যাস অম্বলটাও এখন অনেকটা কম আছে। এখন ওই 4:30 পৌনে 5টা মতো বাজে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই সমস্ত তুলে এনে ভাবলাম ভাঁজ করে জায়গা মতো রেখে দিই। জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, এমন সময় প্রচুর ডাক। বাইরে গিয়ে দেখি আমাদের দড়িতে একটা ঘুঘু পাখির বাচ্চা এসে বসেছে। সবে হয়তো উঠতে শিখেছে, তাই গুবলুকে দেখাচ্ছিলাম, দেখো। ও আর দেখাতে গিয়ে ও উড়ে গেল। আর এদিকে না বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো, সেটাই টেনশন হচ্ছিল যে পাখিটা কোথায় গেল, ভিজে গেল কিনা। তারপর আর ওখানে দাঁড়িয়ে না থেকে চললাম রান্নাঘরে। ভাবলাম একে তো ছুটির দিন, তারপরে আবার বাইরে এত বৃষ্টি, তাহলে কিছু পকোড়াই বানিয়ে ফেলি। দেখো যেটা বানাতে গেছিলাম সেটা হলো না, সমস্ত জিনিস আর আমার কষ্টটাই বরবাদ হলো। তারপরে এদিকে পুচুকে বলে রেখেছিলাম কিছু বানাবো, সে আর শুনবে, তাই তাড়াতাড়ি করে একটু আলু কেটে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়েছিলাম। ঘরে 3.5 জন মানুষ, দুজনের সাথে দুজন যদি ওই রাগারাগি মান অভিমান করে থাকি তাহলে একদমই ভালো লাগে না। এদিকে দাদুর রাগটাও ভাঙাতে হবে, তাই তাড়াতাড়ি করে নিয়ে চললাম ও ঘরে। চা আর ফ্রেঞ্চ ফ্রাই দেখে দাদুর রাগ তো জল হয়ে গেল। পুচু খেলো একটু সচের সঙ্গে, আমরা চায়ের সঙ্গে। মেন কথা কি বলো তো, মানিয়ে নিলে না জীবনটা বড্ড সুন্দর। চলো তাহলে আজকে এটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।